২০২৪ ও ২৫ অর্থবছরের শেষ হতে যাওয়া জুলাই ও মে মাসে ভ্যাট ও কাস্টমস রাজস্ব ঘাটতির পরিমাণ কত? ৬৬,৬৭,১৯,০০,০০০ টাকা। ২০২৪ সালে বৈশ্বিক কার্বন নিঃসরণ কত পরিমাণ পৌঁছেছে? ৫৩.৬ বিলিয়ন টন। গত ২০ বছরে পৃথিবী শক্তির ভারসাম্যের ঘাটতি কেমন হয়েছে? প্রায় দ্বিগুণ। ২০২৪ সালে কতজন বাংলাদেশি জাতিসংঘের কাছে শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন? ২৮,৪৭৩ জন। ২০২৪ সালে কতজন বাংলাদেশি বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন? ১,০৮,১৩১ জন। বিশ্বব্যাংকের কোন প্রোগ্রামের অধীনে ২০২৪ সালে বাংলাদেশ প্রায় $৫০০ বিলিয়ন বাজেট সহায়তা পেতে পারে? রিলায়েন্স রিকভারি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট 2। চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ মোট কত বাজেট সহায়তা পেয়েছেন? $১.১ বিলিয়ন। অপেক ফান্ডের কাছ থেকে বাংলাদেশ কত ডলার বাজেট সহায়তা পাবে? $১০০ বিলিয়ন। বাংলাদেশ কত বছর ধরে ধারাবাহিকভাবে এফডিআই হ্রাসের মুখোমুখি হচ্ছে? ৪ বছর ধরে, ২০২১ থেকে ২০২৪। বিশ্বের মোট ডেটা সেন্টার বিনিয়োগের কত শতাংশ এলডিসিতে গেছে? প্রায় ৩%। চলতি অর্থবছরের ১১ মাসে রাজস্ব ঘাটতি কত টাকা? ১,০০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 ,মিশন কার্যক্রমে কোথায় নিয়োগ করা হয়েছে? মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে। দেশে প্রথম এপিআই ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংক? ইউসিবি ব্যাংক। অপেক এর বর্তমান মহাসচিব কে? হাইথাম আল ঘাইস বিরল। কোন দিনটিকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার? ৫ আগস্ট। ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? রিয়াল মাদ্রিদ। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত হওয়া ৩টি ধানের জাত: ব্রি ১১২, ব্রি ১১৩, ব্রি ১১৪। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? আলবানিজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।